বক্তব্যটা আপনারা শুনছেন কিনা জানি না, যুবকদেরকে কেন্দ্র করে, আমি যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি, আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো, আমার নবীকে বলেছে একজন বক্তা কাউবয়। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার। কাউবয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না? আরে আরে করে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি গরু চড়াইছে? আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। তবে যেটাই হোক, ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে, এত ছোট করে নবীকে কথাটা বলছে, মনে হয়েছে যেন খাদিজায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না। আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে, ঠিক না বলেন? আরো যারা বলেন ঠিক না, অনেক ছোট করে বলেছে। আমার দিকে তাকান। আচ্ছা, দোয়া করে দিব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তোমাকে কবুল করে নিক। হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণ ভাবে বক্তব্যটা দিচ্ছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডেকো না। তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো। আরো জোরে বলেন, আমার হাবিবকে তোমরা কি করো না? রাখাল বলে ডেকো না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে, কাউবয় বলেছে। আপনারা বলেন আমার নবীর শানে কিনা বেয়াদবি হয়েছে কিনা? যুবক ভাইরা বলো, আমার নবীর শানে বেয়াদবি হয়েছে কিনা? 100% বেয়াদবি হয়েছে, ঠিক না বেঠি? এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব? আরো যারা বলেন, আমার কথা আমার দিকে তাকান। বসেন, আমি একটু শেষ করে দিচ্ছি। আমি আসলে আগে মনে নাই, এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে। বলবো কিনা? আপনারা বিরক্ত হলে বলবো না, হুজুরকে মাইক দিয়ে এখন চলে যাবো। হুজুর, আমি কিছু বলতে পারি? আমার দিকে তাকান, আমি সিরিয়াসলি বলছি। ওই যে একটু আগে বলেছি, কিয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কথা বলেন। এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে, যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না, বলতে পারে না। আপনারা বলেন, সৃষ্টির মূলে কে? সৃষ্টির মূলে হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলই হয়, তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল, ঠিক না? ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে নাই? পিএইচডি করতে। আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই, তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না। যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না, নবীকে কোন নামে ডাকতে হবে, পবিত্র কালাম খুলে দেখেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতেও পছন্দ করতো না, করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার দিকে তাকান, আমার নবী সৃষ্টির মূল, ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ। আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। এবং ঈমান, নবীকে ভালোবাসা ঈমান। নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া, জবান দিয়ে কষ্ট দেওয়া, কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা, এটা কুফরি। নাউযুবিল্লাহ বলেন। এটা কি? আরো যারা বলেন, এটা কি? মনে রাখেন, আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি। I was a prophet when Adam was mixed of water and mud. আমার নবী ওই সময় নবী। আমার নবী বলতেছেন, আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে, আমি তখন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ।
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি, আপনি যদি আল্লাহকে পেতে চান যেতে হবে মদিনাওয়ালার কাছে। এখানে মদিনাওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা? আরে তিনি তো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি পাশেই রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাসূল, তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো, সরি বলেছো, আমরা এটা ভুলে গেছি। আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই। আপনারা বলেন সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গ্রহণ করবে? আর জোরে বলেন করবে? আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ, আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো যে এই ভূমিতে দাঁড়িয়ে, এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে। আর এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা। আজকে তোমাদের দলের মহল্লারা তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরএসবি এর জিএস খুঁজে দেখো, এদের মালিক হলো শাহজালাল শাহপরান। ঠিক করে বলেন। আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত, আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত, তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত? সেই ওলিদের মাঝার তোমরা ভাঙ্গো, পাইছোটা কি? পাইছোটা কি? আল্লাহর ওলিদের সাথে যা ইচ্ছা তা, নবীদের সঙ্গে যা ইচ্ছা তা, ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে। এই যুবক, আমার দিকে কথা শোনো। আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। নবীর মধ্যেই রয়েছে আল্লাহ। একটু আগে বুঝুন, পাও নাই? হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি, পাও নাই? আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে, অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায়। বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। যুবক, আমি তোমাদেরকে বলি, এই কর্নারম্যান স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এখানে আপনার দেখার বিষয় হলো, এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট। দুটো শব্দ, কয়টা শব্দ? ল এন্ড, ল হচ্ছে আইন কোরআন, এন্ড লাইট, লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো। আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো, তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে। এই আজকে কংগ্রেসের যুবকদেরকে বলে যাই, স্মার্ট ভাবে কথা বললে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াই ওরা 61 হিজরিতে। একটু ব্যাকগ্রাউন্ডে যাও, 61 হিজরির দিকে তাকিয়ে দেখো, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি পক্ষে ছিল 72, মাত্র 72 জন। ঠিক কিনা? আজকে আমার এই যুবকরা কি 22,000 এর পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা, যুবক যুবতীরা, ভাই বাবারা, আপনারা কাউ বয়কে বয়কট করবেন। ঠিক কিনা বলেন? তার জবানে আসলো কি করে আমার নবীর শানে শব্দটা? বুকটাকে একবারও কাঁপলো না? মা খাদিজাকে নিয়ে সে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আরেকটা আছে কুমিল্লার মধ্যে, কোন নবী বলে বদুল্লাহ দিছে। আল্লাহ নবীর সম্পর্কে আপনারা বলেন, এই আমার দিকে তাকান, এই যে আমার একজন ভাই এখানে আছে দাড়ি পাকা, উনি ধরেন কি করে, আপনি রাগ হইেন না, এক্সাম্পল, একবার নিচু শ্রেণীর মানুষ, ধরেন উনি জুতা সেলাই কি করে, কি চুলায় জুতা সেলাই, যে তাকে আমরা কি বলি? মুচি বলি। এখন আপনার ওনার নাম হলো আব্দুর রহিম, আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে? আপনি তাকে, আপনি কত বড় বেয়াদব! এটা তার প্রফেশন, আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকেন, আপনি আব্দুর রহিম বলে ডাকতে পারেন না। ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হয়েছে। সে কমার্শিয়াল, ডিজিটাল, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায়। শুনেন, আজকে আমি আপনাদের ইতিহাস বলে যাই। ভাইজান কষ্ট হয়নি আপনার? আপনার আবার ইতিহাস শুনে যান।
আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম, আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল, আমি গাড়ির মধ্যে। তখন হুট করে দেখি মাইকিং চলতেছে। আমি নিষ্কানে ছুড়েছি, তাকে ছোট করার জন্য না, বাস্তবতা। আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে ওই বক্তার নামে মাইকিং হচ্ছে। কি বলে জানেন মাইকে? বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে, অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে, আপনারা এতটা সময় হাজির থাকবেন, আপনারা যাবেন আসবেন, যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না, খাবার ফ্রি। আরে নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয়। আর আমরা সুন্নিরা যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, বিভাগ না জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, আপনারা দেখবেন আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে চারপাশে তার এখানেও মানুষ যাবে, একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না। সুন্নিরা মাহফিল কমিটি একটাবার বলে না অমুক স্টেশনে গাড়ি থাকবে, তোমরা ফ্রি আইসো। কথা বলেন না কেন? তো এইভাবে মানুষ আসলে তো মানুষ আসবে, কথা কয় না কেন? আমার নবীকে মর্যাদা কেমন করে দিতে হবে যুবক, বলবো আমি আরো। আমি নবী সম্পর্কে তথ্য দেই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য। এদিকে দেখাও, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। খেয়াল করতে বিষয়টা, রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আল্লাহর পাশেই আছে। কতটুকু মর্যাদা আমার নবী। তুমি কি ওই আয়াত পড়ো নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি এই 100 জন প্রভাবশালীর তালিকা ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণী নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফে বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার বক্তব্য অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনাদের জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে সমস্যা নাই, কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে আপনার উপায় নাই। আরো জোরে বলেন। খেয়াল করেন, নবীকে কোনোভাবে অপমান করা যাবে? সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিবকে তোমরা কি বলো না, রাইনা রাখাল বলো না। আরে আমার নবীর তৈরি ছিল আপনার আমার জন্য শিক্ষা। কথা বলেন না কেন? এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে, আজকে মাহফিলে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায়। দাদা ভাই বুঝছেন নি? ওর পক্ষে সাফাই গায়। আপনারা ভালো করে খুঁজে নিয়ে, নাম বলবো না। উনি তো নবীকে অপমান করার চিন্তা নিয়ে বলে নাই, এইটা না হয় চিন্তা নিয়ে বলে নাই। পরে যেটা বলছে খাদিজা নবীকে অর্থ দিয়ে ধরি বানিয়ে দিয়েছে, এটা কোন ধরনের আচরণ? কথা বলেন না কেন? এই বেটা বৈকুব স্টুপিডের মতো কথা বলো কেন? মা খাদিজা স্বপ্নে দেখছে আকাশ থেকে চাঁদ যেন এসে তার বুকে আশ্রয় নিয়েছে। তৎকালীন সময়ে ধর্মযাজক ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যখন গেল যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাঁই নিয়েছে, আর এই চাঁদকে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি, প্রশান্তি পেয়েছি, এটার মানে কি? এবার ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বললেন খাদিজা 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 তোমার খুশনসিব, ও খাদিজা তোমার খুশনসিব, তোমার এই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীতে আসবে, আর ওই নবীর বিবি হবে তুমি খাদিজা। আমার নবী জোর করে খাদিজা থেকে নেয় নেয়, খাদিজা প্রেমে পড়ে, খাদিজা নিজেকে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে। তুমি সেই দৃষ্টিতে তাকাও। উনি বুঝাইতে চাইছে আমার নবীর চাইতে খাদিজা দামি। বক্তব্যটা শুনবেন আপনারা ভালো করে, আপনাদের বাচ্চাদেরকে বুঝাবেন। এমন ভাবে বক্তব্যটা দিয়েছে আমার শুনে বড় গায়ের পশমগুলো দাঁড়ায় গেছে, অসুস্থ, এজন্য বক্তব্য দিতে পারে নাই।
আমার কথা বুঝতে পারছে? আরো জোরে বলেন, বুঝতে যুবক বুঝতে পারছো? এই যুগে যুগে এরকম আমার নবীকে অসম্মান অপমান করার মতো লোক আসবে, তুমি তার মাথা ফাটাতে পারবা না, কিন্তু মন থেকে ঘৃণা করতে পারবা। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি আজকে আহ্বান করব, আপনারা এই বক্তব্যকে ঘিরে নবীর প্রতি শ্রদ্ধা এবং বক্তব্যের প্রতি ঘৃণা তৈরি করেন, তাহলেই আপনি হবেন সচ্চা ঈমানদার। অন্যথায় নামাজ পড়তে পারেন, রোজা পড়তে পারেন, এই বক্তার বক্তব্য শুনলে আমার কি মনে হয় জানেন দাদা ভাই? ওই যে আল্লাহ যে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমার আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছে, কাউকে আবার পথভ্রষ্ট, কাউকে জান্নাতি করেছে, কাউকে জাহান্নামী করেছে। আমার মনে হয় বক্তা ওই কোরআনে করেছে। আপনারা দেখবেন যুগে যুগে এরকম অসংখ্য আসবে। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাইয়েন না, আমাদের কাজ আপনাদেরকে বাঁচানো। ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ঈমান চলে যাবে। কি হয়ে যাবে? ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ঈমান। আল্লাহ রাসূল বলেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সম্মানিত উপস্থিতি, আমার দাদাকে বসে রেখার কষ্ট দিন, এমনিতে অনেক কথা বলে ফেলেছি। আমার বক্তব্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, বক্তব্যের উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। ওই ধরনের বক্তাগুলোকে আপনারা বয়কট করবেন। যেই কোনো বক্তার কণ্ঠ ভালো লাগলে আলোচনা শুনবেন না, তার আকীদাগত বক্তব্য শুনে তারপরে যে নবীর পক্ষে, নবীর আহলে বাইতের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে যে বক্তব্য দিবে, ওই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন। কাজে লাগবে, অল্প আমল কাজে লাগবে। আর তাদের বক্তব্য শুনে পাহাড় পরিমাণ আমল করলে, দান সদকা করলে লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্লোগান দাও, ওই সময় স্লোগান দিতে দেই না, স্লোগান দাও না দাদা ভাই, আসেন। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ যাবত অনেক সুন্দর কোরআন এবং হাদিস থেকে আপনি মত সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি বললেন, মদ সম্পর্কে আমি তোমাকে বললাম মদ উৎপাদন করো না। নবী গো, আমি মদটাকে ওষুধ হিসাবে উৎপাদন করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না 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 না, এটা কখনো ওষুধ হতে পারে না, বরং এটা রোগ। অন্য হাদিসে আমার নবী বলেছেন, যে ছেলে দেখবেন মদ খায়, যে মেয়ে দেখবেন মদ খায়, যে বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে, আপনারা মনে করবেন আমার নবীজি বলেছেন মদ এমন একটা নেশা রে, ও বন্ধু, এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে অজানা অচেনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে। নবীজি বলে দিয়েছেন, বন্ধু, ও বন্ধু, মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায়। শুনছেননি আপনারা? ওমা শুনেন নাই? এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে, কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো। বল কইছি, আপনারা শোনেন নাই? বক্তা কয় মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যাইবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা মাতাল খেয়াল করেন। এখন ফুলাফাইন মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছিনি? আরে কথা কয় না। আবার অনেক আব্বা আছে এতে দাওয়াত দিত রেডি থাকে, মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাসার হিসেবে। কথা কয় না কেন? ভুল বলছি দাদা? এটা বলা দরকার না? বলে হুজুর কেন বলা দরকার? একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে অনেক নিকৃষ্ট হবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে মোল্লারা, হাদিস পড়েছি, হাদিস থেকে খেয়াল করেন, নবীজি বলেছে সব মোল্লার কথা শোনা যাবে না, সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না। তার কারণ হলো কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, মোল্লারা। নবী কেন গো? এই মোল্লাগুলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর লোভের পরে লোভ করিয়া তারা দুনিয়ার লোভের কারণে মন করা ফতুয়া দিবে। এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম, কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয়। আপনারা আমার দিকে তাকান, নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড়? কথা কোন? এটা আপনারা বিশ্বাস করেননি? সবাই বিশ্বাস করেন এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড়?
আমার নবী বলেছে, আমার দিকে তাকান বন্ধু, সিরিয়াসলি শুনেন যুবক, তোমাদেরকে বলছি, এমন এমন ডিজিটাল মৌলবী তোমরা দেখবে, তোমাদের আমল কমাই দিবে, তোমাদের কাছে ভালো লাগবে। আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম। তোমাদেরকে বলবে আমল করা লাগবে না, তুমি তো বাইসে গেছো, বড় হুজুর কইছে এটা করা লাগবে না, তুমি তো তার প্রেমে পড়ে গেছো, মনে করবা এটাই বড় ফিতনা। নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে, রক্ত মোবারক যদি বের হতে পারে, তাহলে তুমি সলিমুদ্দিনের ফলাক কলিমুদ্দিন কোত্থেকে আবিষ্কার হইছো, তুমি কও নফল পড়া লাগবে না। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছে, ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত নফল ছেড়ে দেয়, নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। আমার নবী ছাড়া জান্নাতে যাবেন? বাবা বাবা, এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন, দরজা পিছন দিয়ে কাইটা বাইরে হয়ে গেলেন। ওটা এমন এক জায়গা, ওখানে গেলে বুঝবেন আল্লাহ যে কি পানিশমেন্ট তৈরি করে রাখছে। এদেরকে পিটানোর জন্য একটা হাতুড়ি বানিয়ে রাখছে, জানেননি? পৃথিবীর সকল মানুষ জিন চেষ্টা করলে এক সেকেন্ডের জন্য জমিন থেকে হাতুড়িটা উঠানো যাবে না, এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটাবে দেখে। আবার বুঝেন কত বিকট। যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান বন্ধু, হযরতে আলী, এই ওমা ও লাল টুপিওয়ালা কাকা, এত দেরি করে আইছেন, আবার কথা কন না, আমি তো আছে ক্লাসের লাস্ট বয়। আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন কম, 80তে মাত্র পাবেন 5 নাম্বার। আমি চেষ্টা করব নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য। মন দিয়ে কথা শুনেন, প্রেমের আলাপ যে চা দোকানে করবেন, তাহলে আগামীকাল কেমন সময় করবেন? কথা কয় না। আমার যুবকেরা যায়, কয়েকজন আসছে, ওরা খুব স্ট্রং, কেউ কারো চেহারার দিকে তাকায় না, আমি তো ওদের দিকে তাকাই খালি। আপনাদের কি নিয়ে টেনশন নাই তো? আমার কোনো ফিলিংস নাই, কারণ চাইলেও দৌড় দিতে পারবেন না, এখন মসজিদ ছাড়া উপায় নাই। কথা কয় না কেন? আমার দরকার ওই ফলাফাইন দিলে যুবকদেরকে, কারণ ওরা ধ্বংস হয়ে গেছে। ওদেরকে দেখলে আমার করুণা হয়, অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি। প্রত্যেকটা সেক্টর যুবকদের হান্তায়, প্রত্যেকটা সেক্টর যুবকদের হৃদয়ে এই বিধর্মীদের। আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে, আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে, আল্লাহ বলতেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে তুমি বেঈমান কাফিরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো। আমার টার্গেট হলো যুবক মুরব্বিদেরকে নিয়ে আমার 1% ফিলিংস নাই, কারণ এদেরকে ওয়াজ না করলে মসজিদে যাইবো, ওয়াজ না বুঝাইলো যাইবো, ঠিক কিনা বলেন? ওই মোল্লা বলেছে যুবকেরা রে, মদ খাইয়া কুলি করে নামাজ পড়া যাইবো যুবক। আর আমার নবী বলতেছে, আমার দিকে তাকাও, আমার নবী বলতেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছে, দেখেন দুনিয়ার লোভী মোল্লাই কয় মদ খাইয়া নামাজ পড়া যাইবে, আর ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি এই কালামিয়া তোর কি হইছে? সবুজ টুপি বরাবর যে তোমার পিছনে যে দুইটা দোনোটা খুব দুষ্টামি করতেছে, তোমার লাল গেঞ্জি সবুজ টুপি দুইটা ফুংদা আছে, দোনোটার স্টাইলে তোমার কুলা মার্কা স্টাইল। আমি কি কই তোমরা শোনো না? আরে এই কথাগুলো খুঁজতে, এই কথাগুলো বের করতে বছরের পর বছর পার হয়ে গেছে। চুলগুলো দাড়িগুলো পাইকা গেছে, এগুলো খুঁজতে, আর তোমরা এগুলো হেসে উড়িয়ে দিচ্ছ। অবাক! আমার মনে হয় আজকে কয়েক বছরের মধ্যে আজকের মতো মাহফিল আমার কিরে জামান, তোমরাও তো থাকো আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে। ওই দিন একটা প্রোগ্রামে গেলাম তোমাদের সাথে বড়রা, দেখছুনি মাহফিলটা খালি না? আমি গুনাহগার আসার পরে দেখছুনি প্যান্ডেলটা মানুষ জায়গা হইছে, কিন্তু আজকের এই মাহফিলের মতো মাহফিল আমি বিগত কয়েক বছরে পাই না। আচ্ছা আমার আওয়াজটা না হয় মিয়া ভাই যায় না, কিন্তু এখানে মাহফিল যে হবে এলান তো হয়েছে, এটা এড়াবেন কিভাবে? আমি বলি না এটা এড়াবেন কিভাবে, এটা এড়ানোর জায়গা আছে?
তারপর আমি বিরক্ত হই নাই, তোমাদের মতে আমি কি হই নাই, বিরক্ত হই নাই। আমার কথা হলো তোমাদের মধ্য থেকে আমার কাছে মনে হয় ওই যে একটা ছেলে চিকন করে সাদা টুপি, আজকে বলে গেলাম আপনাদেরকে, এই যে আমার সামনে এটা ওই যে বুড়া সুন্দর, আমার যেই সুন্দর চাচার সাথে একটা ছেলে আছে, চাচা আপনার পিছনে দেখেন ওই ছেলেটা, এটা হ্যাঁ আপনার সাথেরটা, এই ছেলে এই যে হাত তুলছে, এই ছেলেটা আমি আসার পরে এই যে আমার দিকে তার পলক দুটো দিয়েছে, দৃষ্টি দিয়েছে দুটো পলকহীন ভাবে, ঠিক এখনো পর্যন্ত তার আমার দিকে তার দুটো চোখ কাজ করতেছে, আমাকে ফলো করতেছে। তাকে দেখে আমার মনে হয়েছে ওই হাদিসটা আমার নবীর সামনে যখন সাহাবীরা বয়ান করতেন, ওয়াজ করতেন, কোন ইনস্ট্রাকশন দিতেন, আমার নবীর কথাগুলো তারা এতটা আদবের সাথে শুনতো। আমার নবীজি বলেছেন আমার সাহাবীরা যখন আমার কথা, নবীজির কথাগুলো শুনতো, তারা তাদের মাথাটাকে এত নিচু করে রাখতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আমার ওয়াজটা এখানে রাখি, জামাল একটু দেরি হইলো, একটু করতাম না ওয়াজটা, একটু ধরে ওই যুবকটাকে কেন্দ্র করে করছি, ওই ছেলেটাকে কেন্দ্র করে একটা হাদিস শোনাই তোমাদেরকে, তোমরা একটু ধৈর্য ধরো, শিখো। আমার জীবনে হয়তো আর এখানে আসা হবে না, যদি তোমরা সৌভাগ্যবান, তোমরা বিবেকবান হও, তাহলে তোমরা আজকে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। তোমরা কিন্তু এটা একটা মার্কেটে আসছো, এটা রুহানিয়াতের মার্কেট। কিসের বাজার? এটা রুহানিয়াতের বাজার। এই বাজারে তোমরা ব্যাগ নিয়ে আসছো, ব্যাগ হলো কি তোমার অন্তর। তুমি যদি চাও এই রুহানিয়াতের বাজার থেকে তোমার ওপারের বাজার ইচ্ছে মতো করে নিতে পারবা আজকে। আমি অন্য বক্তাদের মতো ঘড়ি ধরার ছেলে না, কারণ আমি জানি আমার জীবনের সময় খুবই অল্প, কোন দিন জানি চলে যায়, কিন্তু কোন দিন চলে যায় এই প্রত্যাশা আমার মধ্যে সব সময় কাজ করে। কিন্তু এই জন্য যেখানেই বসি কয়েকটা বিষয়, 4টা 5টা 6টা বিষয় ছাড়া ওয়াজ করি না। জামাল ভুল বলছি? আপনি বাংলাদেশে আর একটা বক্তা পাবেন না এরকম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। কারণ পৃথিবীটা ছোট হয়ে গেছে, মানুষের হায়াত কমে গেছে, মানুষের রিজিক ছোট হয়ে গেছে, শুধু একমাত্র আপন কর্মের কারণে। এজন্য আমি চেষ্টা করি কেউ নি হেদায়েতের পথে আসে, কারোর হৃদয়ে নি কথাগুলো কি পৌঁছায়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে এখানে বসে এত ধমক, এত বিনয়ী, কখনো স্ট্রংলি কথা বলার একটাই উদ্দেশ্য, আপনাদের হৃদয় পর্যন্ত নিয়ে আমার কথাগুলো যায়। কারণ এগুলো তো আমার না, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ঠিক কিনা বলেন? আমি যখন ওয়াজ করি তোমাদেরকে বলি, যুবক ভাই, আমি যখন ওয়াজ করি আমার জীবনে এমনও যুবক পাইছি, আমার ওয়াজ করতেছে আর তো তার চোখ দুটো ঝর্ণা হয়ে গেছে। আরে আরশের নিচে ছায়া তো আল্লাহ তার জন্য বরাদ্দ রাখছে, আরশের যে ছায়া তার জন্য বরাদ্দ রাখছে। চোখের পানি সস্তা জিনিস না। আমার নবীজি বলেছেন, কেউ যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহর কথা মনে করে, আখিরাতকে ভয় করে, আমার নবী কথা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নবীজি কথা দিয়েছে যে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে। আলেমদেরকে ভালোবাসার মর্যাদা, আলেমদেরকে মহব্বত করার মর্যাদাটা আমি তোমাদেরকে একটু বুঝাই, তোমরা একটু শোনো। আমি পড়ি, হ্যাঁ, হাদিস শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণে নবী বলেছেন, কান মান আতানি, আমার নবী বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত করলে, ইতায়াত করলো, সে আল্লাহর ইতায়াত করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অবাধ্য করলো, মূলত সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে দেখেন কত চমৎকার খবর, এরপরে দেখেন কত চমৎকার খবর। ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের ইতায়াত করলো, সে যেন আমি নবীর ইতায়াত করলো। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো, সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করে, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এবার সেকেন্ড স্টেজে আসেন, রাসূল বলতেছে যে আমার আমিরের অবাধ্য, আমার আমিরের অর্ডার মানলো, আমিরকে মানলো, সেজন্য আমি নবীকে মানলো। যে আমার আমিরের অবাধ্য হলো, সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাহলে এতে কি দাঁড়াইলো? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা, যে আপনার বিষয়টা এমন দাঁড়ালো
যে হক্কানি আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, তাহলে লাভ না লস? আমার নবী বলেছেন হযরতে আলী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কোন দরিয়ার মধ্যে যদি মদ পড়ে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যদি ঘাস জন্ম হয়, আলী বলেছেন আমি কোনদিন আমার এই পশুকে সে ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপর বিশাল করে যদি কোনো মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনদিন সেই মিনারায় দাঁড়াই আযান দেব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কত জঘন্য, খেয়াল করছেন নি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, যাকে মদ পান করতে দেখো তাকে 80টা দৌড়া মারো। কেন রে, কেন রে? কারণ মদ পান করলে তার সেন্সটা লেস হয়ে যায়, তখনই সে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয়। এটা খারাপ না বালা? কত হারাম দেখছেন? যে মদ বানায়, এদিকে দেখেন, যে মদ বানায়, যে মদ বানাইতে সাহায্য করে, যে মদ বিক্রির মেমোটা কি করে লেখে, এবং যে মদটা সরবরাহ করে, এমনি করে 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 একবার উৎপত্তি স্থল থেকে একবার একটা পাবলিক প্লেসে যাওয়া পর্যন্ত প্রত্যেককে আমার নবীজি অভিশপ্ত লানতপ্রাপ্ত বলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার যুব সমাজ এখানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে? মসজিদে বেশি বেশি যাইতে হবে, আজান মাহফিল হলে আলেমদের মজলিসে বসতে হবে, কি হবে না? 100% হবে। হবে না? হবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ওয়াজ করছি অসুস্থ শরীর নিয়ে, আর ওয়াজ করা সম্ভব না। আমার মনে হয় এটাই বেশি হয়ে গেছে, সবগুলো মনেও রাখতে পারবেন না। যেগুলো বলছি একদিক দিয়ে হয়তো অনেকে শুনছেন, আরেক দিক দিয়ে বের করে ফেলেছেন, কিন্তু অনেকেই আছে আবার এমন ভাবে কথাগুলোকে কাউন্ট করেছে যেটা জীবনেও তার ব্রেন থেকে যাবে না। মদকে ছাড়তে হবে কিনা? জিন্স প্যান্ট নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরা ছাড়তে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কি হবে না? আরো জোরে হবে। আমার পরে আর কেউ আসেনি? আছে, যিনি আছে ওনাকে নিয়ে আসেন। একটা শান, তোমার কোনো পছন্দ আছে? আমার কিন্তু এটা নিজের, আমার নিজের লেখা, নিজের সুর। শুনবা সবাই? একটা না, কয়েকটাই গাবো একটু একটু করে, তোমরা যদি রাজি থাকো। সবাই সবাই তাহলে আমার নিজের লেখা আগে একটা শোনাই। হ্যাঁ, আমি একটু একটু গাইবো, আপনারা বাকিটা অনলাইন থেকে কালেক্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। একটু পরে